মুসা তুর পাহাড়ে চলে গেছেন, মালিকের সাথে কথা বলতেছেন। মালিক বললে, মুসা রে, আমার ওই বান্দার কেন তুই ধ্যানটা তুই ভাঙলি? আমার ওই বান্দার সাথে কেন তুই তাকে ধমক দিলি? মুসা আলাইহিস সালাম বলতেছে, মালিক, সে তো তোমার সাথে শিরক করতেছে। কয়, না রে মুসা, সে যখন আমার সাথে কথা বলতেছে, আমি মালিক নিজে যায়া ওই কথাগুলো আমি নিজে যায়া আমি শুনি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক আমাদের 21 রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাকি রমজান গুলো যাতে আল্লাহ পাক আমাদেরকে, সামনের রমজান গুলো জানি পালন করবার আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম, ওই পাগলটা মালিকের নাম ধরে ডাকতেছে। সেই ডাকটা হইলো যে, মালিক, তোমার যদি আমি পাইতাম। আশেক তার মাশকের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই পাগলটার কাজ দিয়ে যাইতেছে। ওই পাগলটা বলতেছে, আল্লাহ, তোমারে যদি আমি পাইতাম গো মালিক, আমি তোমাকে গোসল করাইতাম সাবান দিয়া। ও মালিক, আমি যদি তোমারে পাইতাম, আমি পোশাক পরাইতাম, আদর করতাম, যত্ন করতাম, তোমারে আমি কত কিছুই না খাওয়াইতাম মালিক। এর মধ্যে মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়া যাচ্ছিলেন। মুসা আলাইহিস সালাম তাকে একটা ধমক দিলেন। কি দিলেন? যে, রে পাগল, তুই কি কস? আল্লাহ কি খাই নাকি? আল্লাহরে যে তুই ঘুম পাড়াবি, আল্লাহ কি ঘুম পারে নাকি রে? ওরে পাগল, আল্লাহ কি গোসল করে নাকি? মুসার এই ধমক শুনে পাগল জঙ্গলের মধ্যে যায়া, ওইরান জঙ্গলে যায় কাঁদতে লাগলো। পাগল, উনার ধ্যান ভেঙ্গে গেছে। উনি জঙ্গলে যা কাঁদতে লাগলেন। মুসা তুর পাহাড়ে চলে গেছেন, মালিকের সাথে কথা বলতেছেন। মালিক বললে, মুসা রে, আমার ওই বান্দার কেন তুই ধ্যানটা তুই ভাঙলি? আমার ওই বান্দার সাথে কেন তুই তাকে ধমক দিলি? মুসা আলাইহিস সালাম বলতেছে, মালিক, সে তো তোমার সাথে শিরক করতেছে। কয়, না রে মুসা, সে যখন আমার সাথে কথা বলতেছে, আমি মালিক নিজে যায়া ওই কথাগুলো আমি নিজে যায়া আমি শুনি। ওই পাগলের কথাগুলো আমার কাছে এতই মজা, আমি নিজে মাশক হইয়া ওই পাগলের কাছে যায় আমি কথাগুলো শুনতেছি। এর জন্য বাইরে যে দুস্থ বুজুর্গগণ, মুসা আলাইহিস সালাম বললেন, মালিক গো মালিক, আরে ওই পাগলের নামগুলো তোমার কাছে এত মধুর লাগছে গো মালিক। এই জন্য আল্লাহর বান্দারা ওই মালিকের নাম ধরে যখন ডাকবো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কোরআনের আয়াত, আল্লাহর সবচেয়ে গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বান্দা যখন এই নাম ধরে যখন তাকে ডাকে, আল্লাহ পাক বলেন, আমি নিজে এসে আমার বান্দার এই ডাক গুলো আমি শুনতে থাকি। আমার বান্দার ডাক গুলো আমি মালিক শুনি। এই জন্য আল্লাহর বান্দারা মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, ও মুসা,
মুসা রে মুসা, আবার মানুষের মাংস খাইতে ইচ্ছা করছে। মুসা আলাইহিস সালাম সবার কাছে ছুরি নিয়ে যায়, কেউ তাকে মানুষের মাংস দেয় না, কিন্তু রাস্তার ধারে ওই পাগলটা দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলে। বলতেছে, মুসা তুমি এত পেরেশান কেন? কয় তোর কাছে আর কি বলবো রে পাগল, মালিক যে তা মানুষের মাংস খাইবার চাচ্ছে। কয় কেউ দেও নাই? কয় না। কয় তাই নাকি? কয় দে ছুরি দে, মালিক মানুষের মাংস খাইতে চাইছে। ওই পাগল সব জায়গায় থেকে কেটে কেটে মাংসগুলো পেয়ালার মধ্যে দিতেছেন। মুসারে বলল, মুসারে মালিক কোন জায়গায় মাংস খাইবার চাচ্ছে তা তো বললি না। ঠিক আছে। ওই পাগল নিজের কলিজাটা কেটে ওই মাংসটা ওই পেয়ালার মধ্যে দিয়েছে। যা রে মুসা, তোর পাহাড়ে যা মালিকের সাথে কথা বলতেছে। মুসা রে তুমি ওই পাগলটা মাংস পাগলে দিয়েছে? কয় হ্যাঁ ওই পাগলটা দিয়েছে। ওরে মুসা, তোমার কাছে কি মাংস ছিল না? ওই পাগলে তার শরীরের সব জায়গায় থেকে কলিজার থেকে আমাকে মাংস দিয়ে দিছে। মুসা রে এই জন্য ওই পাগলের কথা আমি ফালাইতে পারি নাই। ওই পাগলটা মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, ওই একটা মহিলা বলছিলেন, মুসা রে তুমি যাইয়া বইলো আমার শুধু মেয়ে হয়, এইবার পেটে আমার কি ছেলে হবে না মেয়ে হবে? সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে এসে বললেন, তোমার এবারও মেয়ে হবে। ওই মহিলাটা কান্না শুরু করে দিলেন, মাটির মধ্যে গোড় পাড়তে লাগলেন। আর ওই পাগলটার সাথে দেখা, পাগলটা বলে, কাঁদো কেন? আবার 3টা থেকে 7টা মেয়ে আছে, এবারও যদি আমার মেয়ে হয় আমার স্বামী আমাকে রাখবে না। ভাই তাই নাকি? ওরে আল্লাহর বান্দি, ওরে আল্লাহর বান্দি, আল্লাহর তরফ থেকে আমি তোমাকে একটা ছেলে সন্তান দিয়া দিলাম। মুসা বলছে কি মেয়ে, কিন্তু তার তো ছেলে হয়েছে। আল্লাহকে বললেন, মালিক তুই বললাম মেয়ে, ছেলে হয়েছে। মুসা ওই যে তোমার স্মরণ কে আছে, ওই পাগলটা আমি মানুষের মাংস খাইতে চাচ্ছিলাম, কিন্তু ওই পাগলের মাংস দিছে তোমার কাছে ছিল না, এই জন্য ওই পাগলের কথা আমি মালিক ফালাইতে পারি নাই। এই জন্য আল্লাহর বান্দা, দুনিয়ায় মানুষ আছে কিনা, কিছু কিছু পাগল আছে তাদের কথাগুলো মালিক ফালাইতে পারে না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার সময় কতগুলো হাঁস তার সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। হাঁসেরা বললেন, ও মুসা পয়গম্বর তুমি তুর পাহাড়ে যাচ্ছাও, মালিক আমাদেরকে বৃষ্টি দেয় না, আমরা হতাশ হয়ে গেছি। ও মুসা তুমি মালিকের কাছে যা বললেন, কবে আমাদেরকে বৃষ্টি দিবে? মুসা আলাইহিস সালাম ফিরে আইসা বললেন, এবারও তোমাদের কপালে বৃষ্টি নাই। এই কথা বলার সাথে সাথে হাঁসেরা আলহামদুলিল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহর রহমতের বৃষ্টি সাগরের মধ্যে নামা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম দৌড়িয়া তুর পাহাড়ে চলে গেলেন, বললেন, মালিক তুমি বৃষ্টি দিবে না হাসে গো, কিন্তু আবার কেন তুমি বৃষ্টি দিয়া বাসাইয়া দিলা? মুসা আলাইহিস সালামকে বললেন, ওরে মুসা তুমি যখন আমার কথাগুলো হাসের কাছে বলছাও, তারা এমন ভাবে আমার কাছে শুকরিয়া আদায় করছে, আমার আরশে আজিম কলিজার মধ্যে এই শুকরিয়া ধাক্কা লেগে গেছে। তাদের কথাগুলো আবার কলিজার মধ্যে ধাক্কা লেগে গেছে রে মুসা।
তো যখন তারা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছে, আমি আর থাকতে পারি নাই, আবার রহমতের বৃষ্টি তাদের জন্য আমি নাজিল করে দিয়েছি। এই জন্য আল্লাহর বান্দারা, আমরা কি একটু ভালো হয়ে কবরে যাইতে চাই না? এই পাগল, ভালো হয়ে কবরে যাইতে চাই না? ভালো হয়ে কবরে যাইতে চাই, মালিকের বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। যে কোরআনটা এই মাসে নাজিল করছে, কোরআন নাজিল করছে, যে নাকি একবার সূরা ইয়াসিন পড়বে, একবার সূরা ইয়াসিন পড়বে, তার আমলনামা একটা কোরআনের খতম হয়ে যায়। এক এক জিনিসের এক এক আমল। যে 3 বার সূরা ইখলাস পড়বে, একবার কোরআনের খতম হয়ে যায়। বিশ্বাস ভক্তির সাথে যে পড়বে, যে সূরা মূল পড়বে এশার নামাজের পর, আল্লাহ পাক তার কবরের মধ্যে আযাব দিবে না। যে সূরা মূল পড়বে প্রতিদিন এশার নামাজের পর, ওই সূরা মূল একটা ফেরেশতা হইয়া, পাখি হইয়া ওই লাশটার উপরে পাহারা দিবে। সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, দেখবে যে লাশ নাই, একটা পাখি বসে রয়েছে, বলবে, ওরে পাখি, এখানে তো লাশ ছিল। কয় কি? কয় তার তো সওয়ালের জবাব দিতে আসছি। কয় না না, যে দুনিয়াতে সূরা মূল পড়তো, সে আমল করতো, আমি পাখি হইয়া তার লাশটাকে ডেকে রাখছি। তোমরা বলো, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি দেয়া দিব। আমল আছে নাকি? যে সূরা ওয়াকিয়া পড়বে মাগরিবের পর, তার রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বহু সূরা আছে আল্লাহর বান্দা, যে সূরা আর রহমান পড়বে, তার চেহারা সুন্দর সুরুত করে আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠাইবে। এইভাবে প্রতিটি সূরা যদি আপনি আমল করেন, এই আমলের বিনিময় আল্লাহ পাক আপনাকে জান্নাত দেয়া দিবে। আমল করতে হবে আল্লাহর বান্দারা। তাহলে আমল তো ইনশাআল্লাহ করবেন নাকি? ইনশাআল্লাহ আমরা এই 5-6 দিন যা আছে, ভালোভাবে আমল করে যাতে আল্লাহ তাআলার কাছে যাতে যাইতে পারি। আল্লাহ, যেদিন তুমি মৃত্যু দিবা, আজরাইল পাঠাইবে কে? তুমি না কইছাও আমি তোমার সারা গাড়ির থেকে নিকটবর্তীতে। সুবহানাল্লাহ বলেন। ওগো মালিক, ও আকাশের মালিক আর সাজিবের মালিক, আজরাইল না পাঠাইয়া তুমি নিজে আজরাইল হইয়া আমার জানটা তুমি দিও রে মালিক। আর যেদিন তুমি মৌতের বিছানায় শোয়াইবা, আয় আল্লাহ, ওই দিন তোমার এই রমজান মাস শবে কদরের রাত্রিতে মৌতের পরানা তুমি দিও। ওই মৃত্যুটা সেজদায় অবস্থায় তুমি দিবা। মৃত্যুর সময় দরুদের মধুর কালিমা মুখে জারি করিয়া দিবা, ডানে হাতে আমলনামা দিয়া দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कर कर